চ্যাম্পিয়ন্স লিগে শেষ মিনিটে গোল করে বার্সেলোনাকে জয় এনে দেয়ার কারিগর। ইন্টার মিলানের বিপক্ষে যে ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা, সেই ম্যাচেও শেষ সময়ে গোল করেছিলেন রাফিনিয়া। চ্যাম্পিয়ন্স লিগে 13টি গোল ও 9টি অ্যাসিস্ট করে গোল অ্যাসিস্ট মিলিয়ে ছাড়িয়ে গেছেন মেসি রোনালদোদের। সব মিলিয়ে গেল মৌসুমে 69 ম্যাচ খেলে করেছেন 34 গোল ও 26 অ্যাসিস্ট। অবদান ছিল সরাসরি 64 গোলে। অথচ ব্যালন ডি'অর র্যাঙ্কিংয়ে সেই রাফিনিয়া জায়গা হয়নি সেরা তিনেও। তাকে রাখা হয়েছে তালিকার 5 নম্বরে। রাফিনিয়াকে 5 নম্বরে দেখে নেইমার বলেন, এটা সবচেয়ে বড় জোকস। যোগ্য হিসেবে ওসমান ডেম্বেলের হাতেই উঠেছে ব্যালন ডি'অর। পিএসজির প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অনেক বড় অবদান ছিল ডেম্বেলের, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ যদি মারদণ্ড হয় তাহলে গেলবার ভিনিসিয়াসের হাতে ওঠার কথা ছিল পুরস্কারটির। 2023 সালের ব্যালন ডি'অরেও ঘটেছিল এমন নাটকীয়তার। ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড ছিলেন যোগ্য দাবিদার, তবে সেবার পুরস্কারটি উঠেছিল লিওনেল মেসির হাতে। ব্যালন ডি'অর দিনে দিনে তার মান হারাচ্ছে, এমন অভিযোগ তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদও দ্বিতীয়বারের মতো যোগ দেয়নি এই অনুষ্ঠানটিতে। ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানের পুরস্কার ধরা হয় ব্যালন ডি'অরকে। তবে রোনালদোর অভিযোগের মতো সত্যি কি মান হারিয়ে যাচ্ছে পুরস্কারটির? লিমন খান, খেলাবেলা।